আমরা অফ স্টাডিজ ডিটেলে পড়িয়েছি, বহু লোক অফ স্টাডিজ কে ভালোবাসা দিয়েছো। এই অফ স্টাডিজ সমস্ত স্কুলেই কিন্তু আছে এবং স্কুল সার্ভিস পরীক্ষাও কিন্তু আছে। এই অফ স্টাডিজ যদি আমরা সংক্ষেপে বুঝি, নাটশেলে বুঝি, তাহলে কি আছে? অফ স্টাডিজ কার লেখা? ফ্রান্সিস বেকনের। কত সালে প্রকাশিত? 1597-এ। তার 50টা এসে লেখা আছে ফ্রান্সিস বেকনের এবং প্রত্যেকটাই অফ দিয়ে শুরু। অফ স্টাডিজ, অফ ডিসকোর্স, অফ ট্রাভেল, এগুলো। আর আমরা এটাও জানবো যে এই অফ এর উচ্চারণটা আসলে অব। আমরা যে আজকে অফ স্টাডিজ পড়বো সেই ভদ্রলোকের একটা বিখ্যাত লেখা হলো নোভাম অর্গানাম। আমি বললাম গানটা করা যাবে না। আমরা পড়াশুনো কেন করি খুব সহজেই বোঝো। পরীক্ষার আগের দিন রাতে এই সংক্ষিপ্ত জায়গাটা এবং তার পাশাপাশি আমি যে কয়েকটা প্রশ্ন দেব ও কটা পড়লে এখান থেকে 500 কোটি কমন পাবে, চিন্তা নেই। প্রথম লাইনে পুরো এসেটার মানে বলে দিয়েছে, বলেছে স্টাডি ইজ এ সার্ভ ফর ডিলাইট। পড়াশুনো কেন করি আমরা? আনন্দ দেয়। ফর অর্নামেন্ট মানে অলংকার প্রদান করে। অলংকার মানে বলেছি সেনকো গোল্ড থেকে কিনে এনে দেয় না, তাই না? এত ক্যারেট গোল্ড দেয় না। আর ফর এবিলিটি মানে আমাদের সক্ষমতার জন্য। এবার তিনটে জায়গা কিভাবে তা প্রমাণ দেবে। যেমন ডিলাইট কখন? যখন আমরা রিটায়ারিং প্রাইভেটনেস, যখন আমরা একা একা থাকি, যখন আমরা যখন নিঃসঙ্গ থাকি, একাকিত্বে থাকি, রিটায়ারিং এ, তখন আমরা আনন্দ পড়াশুনো থেকেই পাবো। কারণ তিনি যখন লিখেছেন 1597-এ পাবলিশ যখন এটা হয়েছে, তখন কিন্তু এন্টারটেইনমেন্টের একটাই পন্থা ছিল, সেটা হলো পড়াশুনো। আর ডিসকোর্স অর্থাৎ অর্নামেন্ট, যখন আমরা কথা বলি, ডিসকোর্স আমাদের কথাবার্তার ধরন পড়াশুনো জানলেই কিন্তু বদলায়, তাই না? এটা শিক্ষিত ছেলের কথা এইরকমই হওয়া উচিত। ভালো আছেন? আপনাকে অনেকদিন পরে দেখলাম এইভাবে। আকু ভালো আছো? কান ছেলে? ও আচ্ছা, এইরকম নয় তো। ডিসকোর্স কথাবার্তা, আর এবিলিটি অর্থাৎ আমাদের জাজমেন্ট করার ক্ষমতা, অর্থাৎ যুক্তি তর্ক, এবং আমাদের যে কাজ অর্থাৎ প্রফেশন, যে অর্থ উপার্জন করে আমাদেরকে আগামী দিনে চলতে হবে, তার জন্য বিজনেস অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের পড়াশোনা করতে হয়। তাই সেটাকে বলা হয় ডিসপোজিশনস অফ বিজনেস। এখানে তিনি দুটো মানুষের সঙ্গে তুলনা করেছেন, একটা এক্সপার্ট, একটা সাধারণ। এক্সপার্ট ম্যানরা কি করে? আগে কাজ করে, কাজ করতে গিয়ে প্রবলেমের সম্মুখীন হয়, সেটা নিয়ে পর্যালোচনা করে তিনি সমাধান করে ফেলেন। আর সাধারণ মানুষের আগে উপদেশ দিয়ে দেবে, দেখো এই কাজটা তুমি করছো, তুমি এটা। তারপর তিনি কি করবেন? ওটা নিয়ে পর্যালোচনা করবেন, শেষে কাজটা করবেন কি করবে না ভাববে। তাহলে কাজটা করতে দেরি হবে। তাহলে দু ধরনের মানুষ, একটা এক্সপার্ট আর একটা কি বললাম মানে সাধারণ মানুষ। তিনি বলেছেন যে অতিরিক্ত বই পড়া এটা কিন্তু আলসামির লক্ষণ। তার মানে এই কারণে তো পড়ি নে, সেটা ব্যাপার নয়। অতিরিক্ত বই মানে কোন বই? অপ্রয়োজনীয় বই। ঠাকুমার ঝুলি, তাই না? গোকুলের প্রেম কাহিনী। ও গোকুল রাত্রিবেলায় তার প্রিয়তমাকে হাতটি ধরে বলল, চলো একটু পাশের দিকে ঘুরে আসি। ও তুমি তো ওরে মা চা দাও তাড়াতাড়ি। এই যে এই ধরনের বইগুলো, তাহলে অতিরিক্ত বই পড়া আমাদেরকে স্লথ করে দেয়, মানে আমাদেরকে কি করে দেয় বন্ধুরা? আমাদেরকে অলস করে দেয়। আর সমস্ত কিছুতে পড়াশুনো দেখানো, কথাবার্তায়, আলাপচারিতায়। Actually that so today আমি যাচ্ছিলাম and she saw আমাকে and I তো চিৎকার করে হু তুমি। তো এই যে নাটক, এগুলোকে বলা হয় অ্যাফেক্টেশন, অতিরিক্ত পড়াশোনা দেখানো, ভনিতা। যেমন আমি আসছি অটোয় করে, আমার এক ভাই জিজ্ঞেস করছে, দাদা তুমি ডিপি করো? ডিপি ডেলি প্যাসেঞ্জারই। ও আচ্ছা। আমিও বললাম আমি MM, মানে মাঝে মাঝে। তো তাই
করার নেই। তা বলছে দেখো আমরা যাই পড়ি সেই পড়াশোনা আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষার প্রকৃত কার্যকারিতা আমরা এক্সপিরিয়েন্সের দ্বারাই পাবো। তার মানে আমরা শুধু পড়লেই ভালো ডাক্তার হব না, আমাদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। যেমন একটি গাছটা তো বড় হলো ঠিকই, সেই গাছটাকে কি করতে, প্রুনিং করতে হবে, তবেই সেটা গাছটা শোভনীয় হবে। তাই তিনি বলছে যে পড়াশোনা তো আমাদেরকে শিখিয়ে দেয় অনেক কিছু, সেটাকে এক্সপিরিয়েন্স দ্বারা আমাদের কাজের উপযোগী করে তুলতে হয়, সেটা আমাদের জানতে হবে। তা না জানলে আমরা এই প্রশ্নটাই করে যাব, পড়ে কি হবে। এবার তিনি আরো বলেছে কোন বই কিভাবে পড়বো। তিনি বলেছেন যে আমরা পড়াশোনা করব, তর্ক করতে নয়, নট টু কন্ট্রাডিক্ট, তর্ক করব না, আর কনফিউজ করব না, কারো ভুল ধরবো না। আমরা পড়াশুনো করব সমাজে আমাদের মূল্য নির্ধারণ করতে এবং অন্যকে মার্জনার চোখে দেখা, কাউকে বোঝানো, কাউকে শেখানো, কাউকে ক্ষমা করা, কারণ পড়াশুনো করলে আমাদের মনটা বড় হয়। তিনি বলেছেন কিছু কিছু বই কিভাবে পড়বো। Some books are to be tested. কিছু কিছু বই আমরা যেমন বলেছি, বিয়ে বাড়িতে গেলে কি আমরা মেন কোর্সের জায়গায় যখন আমরা ফুচকায় যাব, স্টলে যাব, ওগুলো আমরা কি করি, জাস্ট দু একটা খাই। Some books are to be swallowed. কিছু কিছু বই বা কিছু কিছু পড়া কিন্তু মুখস্থ করতে হয়। যেমন আমরা শালক সংশ্লেষের সংজ্ঞা মুখস্থ করেছি, হ্যাঁ, পাতার পত্র রন্ধ্রে মেসোফিল কলায় এত এর জল, এত এর অক্সিজেন, এত নেই, মুখস্থ করেছি। ওগুলো সোয়ালো হয়, যেমন উচ্ছের রস সোয়ালো। আর সাম বুকস আর টু বি চিউড, কিছু কিছু বই চিবিয়ে চিবিয়ে রসাস্বাদন করে, দারুণ করে, ওয়াও, আর কি পুরোটাকে ডাইজেস্ট করতে হয়। একই রকম ভাবে কোন কোন বই তোমাকে পাঠ সম্পূর্ণ অল্প, কোন বই তোমায় কি করতে হবে, কাউকে দিয়ে পড়িয়ে নিতে হবে। যেমন আমি বলেছি সাম বুকস আর টু বি রিড বাই ডেপিউটি, মানে ওই যে ভাগবত গীতা আমরা পাঠ করি, অন্য কেউ পাঠ করে আমরা শুনি, রামায়ণ আমরা শুনি, কীর্তন আমরা শুনি, তো একই রকম ভাবে ডেপিউটি। কিছু কিছু বইয়ের কিন্তু তোমাকে নির্যাস বের করে, অর্থাৎ সার সংক্ষেপ পড়ে নিতে হবে, সময় নেই, যেমন এই গল্পটা সার সংক্ষেপ পড়ে নিচ্ছ, তবে সেটা অল্প অল্প ক্ষেত্রে, সব জায়গায় নয়। আচ্ছা, কোন সাবজেক্ট আমাদেরকে কি বানায়? ইতিহাস আমাদেরকে জ্ঞানী বানায়। আর কি বলেছি, কবিতা আমাদেরকে উইটি, অর্থাৎ কবিতা কিন্তু আমাদের রসিক বানায়। একটু আগে আমরা কবিতা বললাম, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তাই না? এই যে কবিতা আমাদের মনে একটা রস তৈরি করে, এটা প্রেম আনন্দ তৈরি করে, প্রেমানন্দ। ম্যাথামেটিক্স আমাদের কি করে, সূক্ষ্ম বানায়, সাটল। আর ফিলোসফি আমাদেরকে গভীরে যায়, তাই না? ফিলোসফি আমরা আমাদের জীবন দর্শন সম্পর্কে গভীরে যাও। আর কি যদি আমরা মোরাল নীতি শিক্ষা শিখি, আমরা কিন্তু গম্ভীর হয়ে যাব, তাই না? দেখবে যারা সাধু তারা খুব কম হাসে, তারা জীবনের প্রকৃত মোরালিটিটা জানে, তারা কিন্তু হাসে কম, তাই না? কিন্তু আমার যে আইডল সাধু অর্থাৎ প্রেমানন্দ মহারাজ, তিনি খুব হাসেন। লজিক এন্ড রেটরিক অর্থাৎ যুক্তি তর্ক এবং অলংকার শাস্ত্র আমাদেরকে কি করে তোলে, আমাদেরকে তর্ক বিতর্কে পটু করে তোলেন। এরপরে তিনি রোমান ফ্রেজ ব্যবহার করেছেন। রোমান ফ্রেজটা কার লেখা? ওভিড হেরোডিসের লেখা। কি নাম ওই ফ্রেজটার? অ্যাবিউট স্টাডিয়া ইন মোরিস, অর্থাৎ পড়াশুনো আমাদেরকে আমাদের সমস্ত আচরণকে প্রভাবিত করে। আমরা যাই করছি, এই ব্যাচে যদি কেউ কোনো দুর্ব্যবহার করে, তাহলে আমরা এটা প্রমাণ পাবো তার মধ্যে প্রকৃত শিক্ষা নেই। কোন একটা স্টুডেন্ট আমায় ফোন করলো, স্যার আমি আপনার কাছে অনলাইন ক্লাসেস করব, তার কথা বলার মধ্যে আমাদের টিম বুঝে যাবে যে ছেলেটি ভদ্র কি ভদ্র নয়। তাহলে তার পড়াশুনোর দ্বারাই তার কথা বলার ধরনটা তৈরি হয়েছে। স্যার আপনাদের কটা দিতে হবে? ও আচ্ছা, হ্যাঁ, হ্যালো স্যার, স্যার নমস্কার স্যার, আমি এই যে ব্যাপারটা, স্যার দিস ইজ কল্ড ডেকোরাম, ম্যানারিজম, তাই না? তিনি বলছেন আমাদের শরীরে যেমন বিভিন্ন রোগ আছে, সেটা যেমন সেরে যায়, বিভিন্ন এক্সারসাইজ করে, বোলিং করলে রোগ সারে, হাঁটাহাঁটি করলে পেটের ব্যায়াম সেরে, গ্যাস পাস হয়ে যায়, তাই না? রাইডিং করলে মাথা ভালো থাকে। একই রকম ভাবে যদি আমরা বিভিন্ন রোগ হয়, যেমন ধরো
কারো পড়ায় মন বসছে তাকে অঙ্ক করতে দাও। কেউ না যুক্তিতর্ক খাটাতে পারছে না, তাকে কি করো, তাকে লয়ারদের মানে ওকালতি নিয়ে পড়তে বলো। কেউ কোনো কিছু বিশ্লেষণ করতে পারে না, তাদেরকে স্কুলম্যান অর্থাৎ হেয়ার স্প্লিটার্স, যারা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে পর্যালোচনা করতে পারে তাদেরকে পড়তে দাও। কারণ প্রত্যেকটা রোগের যেমন আলাদা আলাদা এক্সারসাইজ আছে, প্রত্যেকটা মানসিক রোগের জন্য আলাদা আলাদা ভাবে বই পড়ারও পদ্ধতি বা রিসিপ্ট রয়েছে। এই তো অফ স্টাডিজের সারসংক্ষেপ বললেও এই পুরোটা, তাই না? আর বিশদেও কিন্তু আমাদের ক্লাসেস দেওয়া রয়েছে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে?